গুড মর্নিং, সুপ্রভাত। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। তো আমাদের অতুলমণি বিদ্যালয় শিশু বিভাগে একটা মেন্টাল হেলথ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বাচ্চাদের নিয়ে। তো আজকে সেই দিনটি ছিল এবং বাচ্চারা খুব ভালোভাবে আনন্দ করেছে এবং তাদের সাথে টিচাররা এবং যারা এসেছিলেন তারাও খুব ভালোভাবে এই প্রোগ্রামটাকে করেছে। তো কিভাবে করেছে, কেমনভাবে করেছে এবং বাচ্চাদের সাথে আরও কীভাবে বিহেভ করলে তারা ভালো থাকবে সবই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কমপ্লিমেন্ট কথাটা মানে হচ্ছে প্রশংসা করা। কমপ্লিমেন্ট কথাটা মানে হচ্ছে প্রশংসা করা। প্রশংসা করা মানে তোমরা কি কোনোদিন কারো প্রশংসা করেছো বা প্রশংসা পেয়েছো? ঠিক আছে, এবার করে যদি থাকো সেটাও বলবে, যদি প্রশংসা পেয়ে থাকো সেটাও বলবে। ঠিক? ওই যে ম্যাম আসছে, এবার কে বলবে বলো? এইদিকে শুরু করো, যেটা মনে আছে। হ্যাঁ বলো। ম্যাম, আমার মামা যখন ব্যাট খেলায় ফার্স্ট হয়েছিল তখন আমি আমার মামাকে প্রশংসা করেছিলাম, আর আমি যখন আমি ক্যান্সার পরীক্ষাতে থার্ড হয়ে গভর্নমেন্ট বই পেয়েছিলাম তখন আমার মামাকেও আমাকে অনেক প্রশংসা করেছিল। বা কি বলেছিল? বলেছিল আরো ভালো করে করতে হবে যাতে তুই আরো ফার্স্ট হতে পারিস ক্যান্সার পরীক্ষাতে। আচ্ছা, খুব ভালো। আর কে বলবে এদিকে? বলো, কোনো অসুবিধা নেই, না বললেও কিছু না, বললেও। হ্যাঁ বলো। বাহ, খুব ভালো। তাহলে নাচের জন্য অনেক প্রশংসা পাও, তাই তো? খুব ভালো। হ্যাঁ তা হ্যাঁ, আমি একটা ডায়লগে জিতেছিলাম, আমাকে সবাই প্রশংসা করেছে। ক্যারেক্টারের জন্য তোমাকে প্রশংসা করছি। খুব ভালো। এই লাইনে কে বলবে? পেছনে ছেলে যারা বসে আছে। ম্যাম, আমি যদি কম্পিটিশনে ফার্স্ট হই তখন আমার মা-বাবা এবং আমার বন্ধু-বান্ধবরা খুব আমার প্রশংসা করে। আচ্ছা, খুব ভালো। প্রশংসার ব্যাপারে তুমি কি কাউকে কোনোদিন প্রশংসা করেছো? কারো ভালো জিনিস দেখে প্রশংসা করেছো তুমি, বা তোমাকে কেউ প্রশংসা করেছে? সেটা তো বলতে হবে, ঠিক আছে? আমি যখন ট্যালেন্ট সার্চে থার্ড হয়েছিলাম, মা আমাকে অনেক প্রশংসা করেছিল। ভালো, খুব ভালো। আচ্ছা, সূর্যের আলোতে স্টারকে দেখা যায় না, কিন্তু এখন তো খুব বৃষ্টি পড়ছে কদিন ধরে, তাহলে রাত্রে কি ছাদে গেলে আকাশে দেখলে স্টার দেখতে পাও? তাহলে কি করে বলতো স্টার রাতে দেখা যায়? মেঘের জন্য, রাইট? মেঘের জন্য অনেক সময় আমরা স্টারটাকে দেখতে পাই। ওকে, আচ্ছা, এরকম অনেক স্টার তো দেখি, তার মধ্যে একটা স্টারের নাম ছিল লুনা। ওকে, কি নাম ছিল? লুনা। ভেরি গুড। তো লুনা বাকি স্টারদের মতো অত জোরে চকচক করতে পারে, গ্লো করতো না, শাইন করতো। ওকে, স্টার শাইন করে না, টুইঙ্কেল করে না, কি সুন্দর দেখতে ভালো লাগে, চকমক চকমক করে স্টারগুলো। কিন্তু লুনা স্টার বাকি স্টারদের মতো অত সুন্দর চকমক চকমক করতে পারতো না। ওকে, ওর লাইটটা এত জোরালো হতো না। ওকে, তাই জন্য ও খুব মন খারাপ হতো। স্বাভাবিক, যেমন তোমাদের মন খারাপ হয় ফার্স্ট না হলে, রাইট? সো ও সবার কাছে যেত, বাকি বন্ধুরা চকমক করতো, নেচে বেড়াতো, গাইতো, ঘুরে বেড়াতো, সারা আকাশ ঘুরে ঘুরে বেড়াতো। লুনা মন খারাপ হওয়ার জন্য
কারণে ও বেশি ঘুরতেও বেরোতো না, সবার সাথে কথাও বলতো না, খালি নিজে একা একা থাকতো। তোমরা কেউ এরকম করো? বা কিন্তু লুনার তো খুব মন খারাপ ছিল। এবারে ও একদিন কি করে, ও চাঁদের কাছে যায়। চাঁদ তো বেশ এক এক সময় শাইন করে, এক এক সময় শাইন করে না, তাই তো? চাঁদকে কি আমরা রোজ গোল দেখতে পাই না? চাঁদকে মাঝে সাঝে গোল দেখতে পাই, মাঝে মাঝে এক কালি মাঝে শুধু দেখা যায়, তাই? হ্যাঁ, তাই তো কি করেছে লুনা, যে চাঁদের কাছে গেছে। কেন গেছে? ওর মনে হলো চাঁদ তো মাঝে মাঝে শাইন করে, মাঝে মাঝে করে না, তাহলে মাঝে মাঝে ওই আমার দুঃখটা চাঁদই বুঝতে পারে, ঠিক? কারণ যখন চাঁদ শাইন করে না, যখন এক খালি থাকে বা থাকেই না, তখন নিশ্চয়ই চাঁদের খুব মন খারাপ হয়। তো চাঁদের কাছে গেল, কিন্তু চাঁদ ওকে বললো যে সবাই কিন্তু শাইন করবে না, সবাই অন্যদের মতন শাইন করবে না, সবার নিজস্ব একটা আলো থাকে, সবাই নিজের মতন করেই শাইন করবে। কেউ খুব চমকাবে, খুব দূর থেকে তাকে দেখা যাবে, কেউ খুব ছোট নিজের জায়গাটুকু শুধু আলোকিত করবে। ওকে, কিন্তু লুনার এই উত্তরটা শুনে ঠিক ভালো লাগলো না, ও বুঝতেই পারলো না আবার স্টার হয়েছি, শাইন করবো না, তাহলে আর কি করবো, তাই না? যেমন আমরা পড়াশোনা করছি, ফার্স্ট হবো না, এটা তো পারি, তাই তো? কিন্তু ও মন খারাপ করে কি করলো, পৃথিবীর কাছে ডাকতে শুরু করলো যে আমাকে আকাশে তো আমার আলো দেখা যায় না, আমি পৃথিবীতেই চলে যাবো। আস্তে আস্তে ও একটা খুব গভীর জঙ্গলের ওপরে ঘুরতে লাগলো, কারণ গভীর জঙ্গল খুব অন্ধকার। ওর ওই একটু আলো গভীর জঙ্গলটাকে একটু একটু করে আলোকিত করছে। ও যেখান দিয়ে ওরা যাচ্ছিল, জঙ্গলের ওই গাছগুলো তখন দেখা যাচ্ছিল ওর আলো। ও খুব আনন্দ ফিল করছিল, ও ঘুরে বেড়াচ্ছিল, নাচছিল। হঠাৎ দেখছে জঙ্গলের ঠিক শেষে একটা ছোট্ট বাচ্চা বসে বসে কান্নাকাটি, খুব কাঁদছে। ওর দেখে মনে হলো দেখি জিজ্ঞেস করি। ও গেল, যেই না গিয়ে ওর ছেলেটাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার। ছেলেটা তো ভয় পেয়ে গেল, এই আবার কি, স্টার আবার নিচে আসে নাকি, এ আবার কথা বলে নাকি, তাই তো? সেই ভয় পেয়ে যেতেও পালাতে চেষ্টা করলো। তখন লুনা ওকে বললো, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কাঁদো না, আমি নিচে এসেছি ঘুরতে, আমি আকাশেই থাকি, তুমি কাঁদছো কেন? ছেলেটা বললো, আমি তো ফার্স্ট হতে পারিনি, তাই বাড়িতে খুব বকেছে, সেই কারণে আমার আজকে খুব মন খারাপ, তাই আমি কাঁদছি। বাড়িতে কাঁদলে লোকে বকবে, আরো বকবে, পড়াশোনা করছিস না কেন, এতে সময় নষ্ট করছিস কেন, তাই আমি এখানে বসে কাঁদছি। লুনার এটা শুনে খুব খারাপ লাগে, ও নিজের জন্য দুঃখটা ভুলেই গেল। ও তখন কি করলো, ওকে বললো, দেখো আমি তোমাকে আমার আলোটা দেখাচ্ছি। তো ও খুব চেষ্টা করলো শাইন করার, যাতে ওর থেকে খুব আলো বেরোয়। কিন্তু লুনা তো অত আলো বের করতে পারে না। লুনা হালকা একটা সোনালি আলো বের করলো, সোনালি আলো, বুঝতে পারছো, গোল্ডেন, অন্ধকার জায়গা, সেখানে ওর গোল্ডেন লাইটটা কত সুন্দর লাগছিল। এই লাইটটা দেখে ওই ছেলেটি খুব ভালো লাগলো, কিন্তু মনটা খুব শান্ত হয়ে গেল, ঠিক আছে? তারপর লুনার চোখে টাকা পাই পাই করে ছেড়ে গেল। লুনা এবার বাড়ি যেতে যেতে নিজে নিজে ভাবছে যে সত্যি আকাশে বাকি সব তারাদের মতন আমি এতটা শাইন করি, কিন্তু আমার যে আলোটা আছে তাতে আমি কাউকে একটুখানির জন্য আনন্দ বা শান্তি দিতে পেরেছি। এইটুকুই আমার জন্য যথেষ্ট। এই যে আমরা একটু আগে একটা গেম খেললাম না, কাইন্ডনেস চেন, কমপ্লিমেন্ট চেন, আমরা কাউকে হেল্প করি, আমরা কাউকে কমপ্লিমেন্ট দিই, প্রশংসা করি, কারো চেষ্টা মাত্র শুনেই আমরা প্রশংসা করি বা জানাই যে তোমার চেষ্টাটা যথেষ্ট, এটা হলো তোমাদের আলো। যেমন স্টারকে দিনের আলোয় দেখা যায় না, মেঘ হলে দেখা যায় না, কিন্তু স্টার তো থাকে সবসময়, তাই তো? না, স্টার থাকে না, থাকে, রাইট? আকাশ পরিষ্কার হলেই আবার আমরা দেখতে পাবো। তোমরাও নিজের মতন করে এক একজন স্টার, তোমাদের মধ্যেও একটা ছোট্ট আলো আছে। সবাইকে ফার্স্ট হতে হবে, সবাইকে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে হবে, কিন্তু যখন তুমি নিজের মতন করে কাউকে কিছু হেল্প করছো, নিজের পড়াশোনার চেষ্টা করছো, ওটা হলো তোমাদের কাজ। ওকে, তো কি মনে হয় এই স্টার, এই লুনার মতন গল্পটা কি তোমাদেরও মনে হচ্ছে যে হ্যাঁ আমারও এরকম গল্প? তো যার যার মনে হচ্ছে যে হ্যাঁ লুনার মতন আমারও একটু আলো আছে,
ফেলতে শুরু করে, ওর মনে হয় আমিও একটা ভেড়া, ও ভুলেই যায় যে ও লায়ন। এবার লায়ন কি ঘাস খায়? কি খায় লায়ন? লায়ন মাংস খায়। লায়ন কিভাবে মাংস খায়? কেউ কি রান্না করে খায়? আর খায় জঙ্গলে শিকার করে খায়। কিন্তু ও যে ভেড়াদের সাথে থাকতো, ওর মনে হতো আমি সেরকমই, আমার বেশি করে দৌড়ানো উচিত না, বেশি করে ডাকা উচিত না, আমাকে সবার মতন করেই চলতে হবে। একদিন বেশ আমি ভালো কাটছে, একদিন একটা অন্য লাইন, বড় লাইন, ওর খুব খিদে পেয়েছে তো চারিদিকে খোঁজ করতে করতে জানতে পেরেছে এই একটা জায়গায় প্রচুর ভেড়া থাকে। ওর তো খুব খুশি, আমি তো ভেড়াকে তাহলে শিকার করে খেতে পারবো। ভেড়া তো খুব করে দৌড়াতেও পারে না, তো এই অন্য লাইনটা এই ভেড়াদের দেশে আসে। যেই না ও আসে, বাকি ভেড়াগুলো তো ছুটে পালায়, চারিদিকে দৌড়ায়। এই যে লাইনটা যে ভেড়াদের সাথেই বড় হয়েছে, ও ছুটতে শুরু করে, ও লুকানোর চেষ্টা করে, ঠিক আছে, করে করে ও চারিদিকে দিকে দৌড়াচ্ছে, ওদের ও লুকাতে পারছে না। কিন্তু ওর খুব ভয় হচ্ছে যে লায়ন এসেছে আমাকে খেয়ে ফেলবে। এটা দেখে যে লায়নটা বাইরে থেকে এসেছিল শিকার করতে, ও তো কনফিউজ হয়ে যায়। এইটা এদের মধ্যে একটা লায়ন আছে আর লায়নটা ঘুরে বেড়াচ্ছে কেন? তো ও কি আরেকবার বলে এই লায়নটার কাছে গেছে যে এই শোন, তুই এদের মতো দৌড়াচ্ছিস না। কিন্তু এই লায়নটা যে নিজেকে ভেড়া ভাবছে, সে তো ভয়ে একাকার, সে তো কাঁপছে, সে বলছে এই আমাকে খেয়ে নিল, এই মনে হয় আমায় খেয়ে নেবে। এই লাইনটা কনফিউজ বলে কি তুই আয় আমার সাথে, তোর কিছু গন্ডগোল হচ্ছে, তুই বুঝতে পারছিস না জায়গাটা, তুই চল আমার সাথে। এ তো ভুলে যেতে চায় না, বলছে না তুমি আমায় নিয়ে গিয়ে ভেঙে খেয়ে দেবে, কারণ আমি শুনেছি লায়নরা শিকার করে খায়। এই লায়নটা বলছে তুইও তো লায়ন, তুইও তো তাহলে শিকার করে খেতে পারিস, তুই খাচ্ছিস না কেন? বলছি কি বলছিস, আমি লায়ন, এটা তো পাপ, এটা তো শোনা উচিত নয়, ঠিক আছে, আমাকে তো এখান থেকে পালাতে হবে, তুই আমাকে খাওয়ার জন্য ভুল বোঝাচ্ছিস, তুই আমায় খেয়ে দিবি, ওই জন্য তুই আমাকে ভুল বোঝাচ্ছিস যাতে আমি তোর সাথে যাই। এবার এই লায়নের তো মাথায় থাকছে, বাবা লায়ন ঠিক করে বোঝাবো যে সে লায়ন, এ তো নিজেকে ভেড়া ভাবছে। ওকে অনেক রিকোয়েস্ট করেছে যে চল, ওকে আমি খাবো না, দেখ আমি প্রমিস করছি খাবো না, তুই চল চল করে ওকে নিয়ে গেছে। এ তো কাঁপতে কাঁপতে গেছে। এই লায়নটা যে বাইরে থেকে এসছে, এই একবার জোরে চিৎকার করে আওয়াজ করে এই লায়নটাকে বলবো, ভেড়া যে মনে করে সেই লায়নটাকে বলতো তুই আওয়াজ কর, তুই ডাক তো জোরে। ও বলে না, আমার তো জোরে ডাকা বারণ, ভেড়ারা তো জোরে আওয়াজ করতে পারে না। রাইট, ওরা তো ম্যাও করে, ভেরি গুড, রাইট, কিন্তু আমি তো ম্যাও করতে পারি না, তাই না? লায়ন করে ম্যাও করতে, তো আমি আস্তে ডাকতে পারি। তো তাই ঠিক আছে, ও আসতেই ডেকেছে, তখনই বাইরের লায়নটা বলছে তোর মনে হচ্ছে না তোর আওয়াজটা আমার সাথে মিলছে? আমার তো ভেড়াদের সাথে ম্যাঁ আওয়াজ মিলছে না, এই লাইনটার সাথে মিলছে, কিন্তু তাও বিশ্বাস করছে না যে ও লাইন। তখন ওই বাইরের লাইনটা একটা কুকুরের কাছে তুই চল আয়, এই কুকুরটাই দেখ, এ বলছে তুমি আমাকে রাস্তা দিয়ে ফেলে দেবে, তারপর তুমি শিকার করে খেয়ে এ বোঝাতেই পারছে না, আরে আমি বলি খেতে পারবোই না, আমি চেষ্টা করলেও তোকে খেতে পারবো না, চল তুই দেখ, কারণ ওদের কাছে তো আয়না নেই, চলে নিজের ছবিটা দেখতে পাবে, সেই জন্য দুটো লাইন গেছে, দুজনেই চলে। এবার বাইরের লাইনটা জিজ্ঞেস করছে দেখ তো তুই যেটা দেখছিস চলে সেটা কে, সেটাকে কেমন দেখতে? ও দুটো ছবি দেখে বলছে আমাকে তো তোমার মতন দেখতে, কিন্তু আমি তো ভেড়া, আমি যদি বাড়ি ফিরে যাই আমাকে তো পাখিরা বের করে দেবে যে আমাকে ওদের মতন দেখতে নয়, আমি ওদের মতন হাইট নয়, আমার গায়ের রং ওদের মতন নয়। এ বাবা তুমি কিছু জাদু করে আমাকে চেঞ্জ করতে কেন? কারণ ও ভাবছে আমাকে এতদিন তো ভেড়াদের মতনই দেখতেছিল, তো জানেই না নিজেকে কেমন দেখতে, রাইট? রাইট, ইয়েস, ভেরি গুড, এটাকে চিনতেই ভুলে গেছে, ও চিনতে পারেই না নিজেকে, ও নিজেকে বাকিদের মতন ভাবার চেষ্টা করে। ভেরি গুড, খুব ভালো, খুব
আচ্ছা, তো এবার এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমরা সবাই লায়ন। ওকে, আমাদের ভেতরে একটা লায়ন আছে। কিন্তু আমরা যাদের সাথে আছি তারা সবাই আলাদা আলাদা। কেউ হর্স, কেউ টাইগার, কেউ ডাইনোসর, কেউ এলিফ্যান্ট। আমরা সবাই ভাবি যে অন্যজন ভালো, আমাকে ওর মতন হতে হবে। আমরা কেউ ভাবি না যে আমি আমার মতন করে ভালো আছি। কার মনে হয় যে আমি আমার মতন না? বা আজকে থেকে সবাই প্র্যাকটিস করবো যে আমি যতটা চেষ্টা করছি, আমি যেটা পারছি সেটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে সেটাও জানাবে, কেমন ধরনের ভিডিও চাও, তাহলে আমি বুঝতে পারবো। তো আজকের মতো টাটা।